আজকে আমরা একদম অন্য রুটে, অন্য দিকে, কিন্তু ট্রেন সেই একই, বন্দে ভারত। যেমন বন্দে ভারতে আমরা এনজেপি থেকে হাওড়ার দিকে যাই, আজকে কিন্তু বন্দে ভারতেই কিন্তু এনজেপি থেকে আমরা আজকে যাচ্ছি গৌহাটি। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 55, 56, 57, এই তিনটা হচ্ছে আমাদের সিট। আমরা অলরেডি বসে পড়েছি। আর ঘড়িতে এখন বাজে 6:09, আর 1 মিনিটের জন্য অপেক্ষা। 6:10 কিন্তু এই ট্রেনটা এনজেপি থেকে ছাড়বে গৌহাটির উদ্দেশ্যে। বাপরে কি টাইমিং! 6:10 একদম ট্রেনটা চলা শুরু করলো। একদম না এদিক না ওদিক, দারুণ। ট্রেন চলতে শুরু করলো এনজেপি থেকে। আমরা আর কোথাও কোনো কিছু দেখব না, এখন শুধু অপেক্ষা কখন গৌহাটিতে গিয়ে আমরা পৌঁছাবো। কিন্তু তা বললে তো আর হয় না, আমাদের মতো তো অনেক মানুষই আরও এই ট্রেনটাতে উঠবেন, আবার কেউ কেউ নামবেন। তাই আমাদের অবশ্যই জানতে হবে যে এই ট্রেনটা আর কোন কোন স্টপেজে দাঁড়াবেন। চলো সেই লিস্টটা আমরা একটু দেখে নিই। এই নিউ জলপাইগুড়ি বা এনজেপি থেকে গৌহাটি যেতে যেতে কিন্তু অনেকগুলো ছোট ছোট স্টেশন পড়বে, যেগুলোতে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে না। কিন্তু যে কয়েকটা জায়গাতে এই ট্রেনটি দাঁড়াবে সেই কয়েকটা নাম আমি তোমাদের ফটাফট জানিয়ে দিই। নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে এটি সোজা গিয়ে দাঁড়াবে নিউ কোচবিহার জাংশন। বুঝতে পারছো, মাঝখানে কিন্তু আর কোথাও এটা লেট করবে না, একবারে তোমাকে কোচবিহারে গিয়ে তবে গিয়ে এটা দাঁড়াবে। আর এই গাড়িটার স্পিডও কিন্তু দারুণ, একদম 109, 108, 110 পর্যন্ত চলতে থাকে। তারপর যে স্টেশনটাতে দাঁড়াবে সেটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার জাংশন। বাকিগুলো একের পর এক বলছি, তার আগে দেখে নিই। আমাদের হাতে চলে এসেছে খবরের কাগজ, আর ট্রেনটা চলতে শুরু করতে না করতেই আমরা পেয়ে গেছি কিন্তু জলের বোতল। জলের বোতল দিয়ে দিয়েছে, আর জলের বোতলের নিচে ঠিক সোজা এই যে এইখানে রয়েছে চার্জার পয়েন্ট। দেখো কাণ্ড, এইভাবে কি পায়ের নিচে লুকিয়ে রাখলে চলবে? জলের বোতল রাখতে গেলাম ভাগ্যিস, নাহলে আমি দেখতেই পেতাম না যে এখানে চার্জার পয়েন্ট লুকিয়ে রয়েছে। যাই হোক, নিউ আলিপুরদুয়ার জাংশনের পর যেই স্টেশনটাতে দাঁড়াবে সেটা হলো কোকরাঝাড়। আর এই মুহূর্তে আমরা কিন্তু বেলাকাবা স্টেশন ক্রস করলাম। বললাম না এরকম ছোট ছোট, এরপর আসবে রানীনগর, এরকম ছোট ছোট অনেকগুলো স্টেশন কিন্তু একের পর এক পার হয়ে যাবে, যেগুলোতে কিন্তু এই ট্রেনটি দাঁড়াবে না। তারপর ট্রেনটি দাঁড়াবে নিউ বঙ্গাইগাঁও জাংশন, তারপর কামাখ্যা জাংশন, এবং একদম শেষে গৌহাটি, যেখানে আমরা নামবো। এবং গৌহাটি থেকে আমরা শিলংয়ে কিন্তু বাসে করেই যাচ্ছি, যেটা আমাদের অনলাইন কিন্তু বুকিং করা হয়ে গেছে। দেখি আমরা পৌঁছাই গৌহাটিতে, তারপর দেখি কি অবস্থা, কি হচ্ছে, সবই কিন্তু ডিটেলসে এই ভিডিওতে থাকবে। কিছুক্ষণ আগে রানীনগর স্টেশন দেখলাম, এখন আমরা ক্রস করছি তিস্তা ব্রিজ বা তিস্তা নদী। এরপর হাতে পেয়ে গেলাম চায়ের সরঞ্জাম, যেগুলো এই প্যাকেটের মধ্যেই মিক্স আছে, জাস্ট গরম জলে ঢালো আর খাও। তার সাথে দিয়েছে একটা সুগার ফ্রি বিস্কিট। কি আর বলবো বলো, ট্রেনের খাবার দাবার যেরকম হয় ঠিক সেই রকমটি। তোমরা যারা ট্রেনে চেপেছো তারা অবশ্যই জানো ট্রেনের খাবার দাবার কীরকম হয়। অনেকবার তো এই বন্দে ভারতে উঠেছি, সেই জন্য বলছি সেই অভিজ্ঞতা থেকেই যে ভেজ নন ভেজের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স, খুব একটা পার্থক্য থাকে না। তাই তোমরা যখন বন্দে ভারতের টিকিট কাটবে তখন তোমরা সেটা বুঝে নিও ভেজ না নন ভেজ কোনটা তোমরা সিলেক্ট করবে। তবে আমরা কিন্তু ট্রেনের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে ভেজটাই আমরা বেছে নিই। আর এই দিকে একটা জিনিস খেয়াল করলাম, আমরা যখন হাওড়ার দিকে যাই ওই দিকে কিন্তু অনেক ক্ষেত পাই, মালদার আম বাগান পাই অনেক, কিন্তু এদিকে কিন্তু ক্ষেত তো প্রচুর আছে, শাক সবজি নানা রকম বড় বড় ক্ষেত তো পেলাম
অনেক ডোবা পেলাম। তারপরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রচুর কিন্তু চা বাগান, সবুজে সবুজ, মানে সবুজ দেখতে দেখতে আমরা একদম পুরো রাস্তাটাই পৌঁছে যাচ্ছি, চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি নিউ কোচবিহার জাংশনে। নিউ আলিপুরদুয়ার। আর এখানে কিন্তু আমরা পেয়ে গেছি এদিকে আমাদের আজকের কিন্তু খাবার, আর সেই একই খাবার যেটা 362 দিন একই রকম থাকে, সেটা হচ্ছে এখানে ভেজ কাটলেট, এখানে হচ্ছে ব্রেড, দুটো ব্রেড দিয়েছে, তারপরে এখানে দিয়েছে জ্যাম দিয়েছে, টমেটো কেচাপ দিয়েছে, মাখন দিয়েছে। আর এই দিকে রয়েছে যেমনটি হয় আলু ভাজা, গাজর আর মটরশুঁটি সেদ্ধ, তার সাথে দিয়েছে একটা অ্যাপেল জুস এবং আবারও দিয়েছে সেই চায়ের সরঞ্জাম। আর এই দিকে আমাদের কি অবস্থা, একদম নিউ আলিপুরদুয়ারের কাছে এসে ট্রেনটা 45 মিনিট দাঁড়িয়ে থাকলো। ভাবা যায় না, 45 মিনিট লেট ট্রেনটা। তার মানে বুঝতেই পারছি গৌহাটি ঢুকবে দেরিতে। যে জোশটা এনজিপিতে ছিল, যে পাক্কা টাইমে ট্রেনটা ছাড়লো, সেটা এই দিকে এসে 45 মিনিট দেরি করার পরে ফুস হয়ে গেল। আর কারণটা হলো গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার ফলে রেল লাইনে বাজ পড়েছে এবং সেটা সারাতে এই 45 মিনিট লেট করলো ট্রেনটা। কিন্তু কি আর করা যাবে, কিছু কিছু জিনিস তো আমাদের হাতে থাকে না, যেটার জন্য আমাদের একটু ধৈর্য রাখতে হবে। কিছু করার নেই, ধৈর্য রেখে 45 মিনিট আমরা অপেক্ষা করলাম, বসলাম। সব থেকে মেন কথা হচ্ছে একটা জিনিস সবসময় ভাবি যে আমি তো একা না, ট্রেনে আরও কত মানুষ আছে, সবাই কিন্তু অপেক্ষা করছে। কিছু করার নেই, মাঝপথে নেমে আর কি আর করব। নিউ বঙ্গাইগাঁও। আমরা এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি। এই নদী সম্পর্কে তোমরা কে কতটা জানো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, অল্প করে হলেও আমি জানতে চাই। জানি না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গৌহাটি স্টেশন। আর এই গৌহাটি স্টেশনটা আমার কাছে কিন্তু একদম নতুন, কারণ এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা প্লেনে এসেছিলাম, তাই আমি গৌহাটি এয়ারপোর্টটা চিনি। আর এই গৌহাটি স্টেশনটা আমার প্রথমবার, এবার দিয়ে আমার গৌহাটিতে দ্বিতীয়বার। গৌহাটি স্টেশনে কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না। এখন এখান থেকে নেমে সব খুঁজতে হবে, আমাদের যে সেই বলেছি বাস, সেই বাস স্ট্যান্ডটা আমাদের খুঁজতে হবে, কোথায় আছে, কোন দিকে আছে। তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা সবার আগে খাওয়া দাওয়া করব, তারপর বাকি সব। কারণ হাতে এখন অনেক সময় আছে, 2টোর সময় আমাদের বাসটা এখান থেকে শিলংয়ের উদ্দেশ্যে ছাড়বে। দেখো 45 মিনিট ট্রেনটা লেট করার পরেও আমাদের হাতে এত সময়, সেটা কিন্তু একদিকে খুবই ভালো। আর এই হচ্ছে আমাদের বন্দে ভারত ট্রেন, যেটা আমাদেরকে শিলিগুড়ি থেকে সুন্দরভাবে নিয়ে আসলো, সেই জন্য ঈশ্বরকেও ধন্যবাদ। আর এই ট্রেন চালককেও অনেক 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 ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে আসার জন্য। এখন আমরা এই যে গৌহাটি বাস স্ট্যান্ডে, যেখান থেকে কিন্তু বাসগুলো ছাড়ে শিলং যায়, এখান থেকে আমরা তার আগে খেয়ে নিলাম। এখানে আমরা বিরিয়ানি খেয়েছি, কি বলবো, জঘন্য বিরিয়ানি। আর এই হচ্ছে আমাদের বাস, যেটা আমাদেরকে নিয়ে যাবে মেঘালয়া। আর এই বাসটাও কিন্তু টাইমের একদম পাক্কা 2টোর সময় ছাড়ার কথা, পাক্কা 2টোর সময় একদম ছাড়লো। এখনও আমরা গৌহাটিতেই।
আর এই বাসটাতে ভাড়ার কথা বলে দিই, এই বাসটাতে ভাড়া আমাদের পড়েছে মাত্র একজনে 200 টাকা, যেখানে ট্যাক্সিতে আমরা যদি যেতে চাই সেখানে কিন্তু 2500, 3000, 4000, 5000 পর্যন্তও নেয়। মানুষ দেখে মানুষ বুঝে কিন্তু ট্যাক্সিগুলো সেইভাবে ভাড়া নেয়। তো সেখানে আমরা বাসে করে মাত্র 200 টাকায় যাচ্ছি শিলং। এটা কিন্তু আমাদের কাছে দারুণ একটা ব্যাপার। আর ইনি হচ্ছেন আমাদের চালক, আর ইনি কী করছেন সেটা একবার দেখাই। এই যে ড্রাইভারের সিটের পিছনে আমি বসেছি, আর নিচে এই যে দেখো এখানে এই যে হলুদ পাতা না কি এটা জানি না, হলুদ পাতার ভিতরে অনেকগুলো পান পাতা নিয়েছে, অনেকগুলো পান আর কী সব থাকে চুন টুন নিয়েছে, যেগুলো গাড়ি চালাচ্ছে আর খাচ্ছে। বিষয়টা আমার কাছে অন্যরকম লাগলো, তাই আমি এটাকে ভিডিও করে নিলাম। সরি ড্রাইভার ভাই। তারপর শিলং যেতে যেতে একটা জায়গায় ড্রাইভার দাঁড়ালেন যে খাওয়া দাওয়া করার জন্য, তো আমরাও দাঁড়ালাম, আমরাও কিছু নিলাম। আর এখানে একটা জিনিস দেখলাম যে এখানে প্রচুর আলাদা আলাদা রকমের আচার বিক্রি হচ্ছে, আর প্যাকেটে করে মাছ বিক্রি হচ্ছে। কিন্তু আমি জানি না যে এই মাছগুলো আসলে কি ভাজা না সেদ্ধ না শুকনো না কাঁচা, আমি কিন্তু জানি না, কিন্তু আমি দেখলাম প্রচুর প্যাকেটে করে মাছ বিক্রি হচ্ছে। ঘুরতে আসার তো এটাই মজা, নতুন নতুন জায়গা, নতুন নতুন জিনিসপত্র, নতুন নতুন সব কিছু অভিজ্ঞতা, এগুলোই তো জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করা। যাই হোক, ড্রাইভার ভাই আমাদেরকে একদম গ্রামের কোনো রাস্তা দিয়ে নিয়ে আসলেন, যেটা কিন্তু ভীষণই সুন্দর। চারপাশে অনেক রকম গাছপালা, ঘর বাড়ি, অনেক কিছু দেখতে দেখতে আসলাম। যে মেন রোড, মানে গৌহাটি থেকে শিলং যাওয়ার যে মেন রোড, সেটাতে নাকি কোথাও একটা ব্রিজ আছে যেখানে কাজ চলছে, যার ফলে ড্রাইভার ভাই আমাদেরকে কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে নিয়ে আসলেন, যেই রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। আর আমরা এখন গলফ লিঙ্কের এখানে আমরা একদম পৌঁছে গেছি শিলংয়ে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নেমে যাব এই বাস থেকে, তারপরে আমরা আমাদের হোটেলে পৌঁছাবো।